প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে। তো আপনারা পুরো দেখবেন। আর এখানে আমি কি কি সবজি নিয়েছি সেটা আপনারা দেখুন। সাম্বার ডাল বানাবো, তার জন্য আমি একটু বেগুন নিয়ে নিয়েছি, আর একটু ভেন্ডি, একটা গাজর, কুমড়ো নিয়ে নিয়েছি, আর এখানে আমি 150 গ্রাম ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার প্রেসারে দিয়ে সিটি মেরে নেবো দুটো। এগুলোকে প্রেসারে দিয়ে দেবো, ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এখানে কি কি সবজি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি কুমড়ো নিয়েছি, পেঁপে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর গাজর নিয়েছি, আর এটা তো ভেন্ডি, আর এটা হচ্ছে কি বেগুনও নিয়ে নিয়েছি। সব কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এই ডালটা খেতে খুবই ভালো হয়। আর এখানে আমি কারি পাতা নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। প্রত্যেকটা সবজি একটু করে তেলে আমি ভেজে তুলে নেব। এখন ভেন্ডিটাও ভেজে নেবো একটু। প্রত্যেকটা সবজি আমি এইভাবে হালকা হালকা ভেজে তুলে নিচ্ছি। তো আমি এখন কালো সর্ষে দিয়ে দিলাম তেলের ওপরে। আর সবজিগুলো তো আমার সব ভাজা হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, কারি পাতাগুলোও দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো ছোট ছোট করে কেটেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, কারণ এটা বেশি ভাজার দরকার নেই। লঙ্কাটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এখন যে সিদ্ধ করা ছিল ডালটা পুরো দিয়ে দেবো। সবজিগুলো ভাজা ছিল সেগুলোও দিয়ে দিলাম। সবজিগুলো না ভাজলেও হতো, কিন্তু তবু। তো আমি এখানে একটু তেঁতুল নিয়ে নিয়েছিলাম, তেঁতুলটাকে ভালো করে গুলে নিয়েছি। এখন এই তেঁতুলের জলটাকে দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখন একটু ফুটবে। তো দেখতেই পাচ্ছেন ডালটা খুব টকবক করে ফুটছে, আর এই ডালটা খেতে খুব অসাধারণ হয়। এখন আমি একটা কাঁটা দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব ডালটা, যাতে মিশে যায়। দেখতেই পাচ্ছেন ডাল একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ডালটা কত সুন্দর হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।